ওয়েলকাম টু এসএনভি ই লার্নিং। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি এডুকেশন সাবজেক্ট, সেটা হচ্ছে সেমিস্টার 5 সেমিস্টারে যারা পড়ছো তাদের এডুকেশন মাইনর সাবজেক্টের উপরে একটা সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনে আমরা আলোচনা করব তোমাদের এবারের 5 সেমিস্টারের জন্য কোন কোন প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে, বা বলতে পারো সিলেবাস অনুযায়ী কোন কোন প্রশ্ন তৈরি করা যায়। যে প্রশ্নগুলো আমরা দিয়েছি সেখান থেকে অবশ্যই কমন পড়বে, কারণ বিগত বছরও আমরা অনেক রেকর্ড আছে আমাদের এই সাজেশনগুলি থেকে ম্যাক্সিমামই কমন পড়ে গেছে এবং স্টুডেন্টরা ভালো করে পরীক্ষা দিতে পেরেছে। তার আগে বলে নেব, তোমাদের একটা কথা আশা করি তোমরা জানো, সেটা হচ্ছে তোমাদের এবার 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারে যারা পড়ছো তোমাদের সিলেবাসটা একটু রিডিউস করে দেওয়া হয়েছে। তোমাদের 4টে ইউনিটের জায়গায় 3টে ইউনিট পড়তে হবে, তাহলে একটা ইউনিট তোমাদের না পড়লেও হবে। আমরাও সাজেশনটা সেইভাবে 3টে ইউনিট থেকে তৈরি করেছি, আমরা এখন বললেই বুঝতে পারবে। সেই 3টে ইউনিট থেকে যা যা প্রশ্ন হয় তা তো আমরা রেডি করে দিয়েছি। আরেকটা কথা হচ্ছে, এবারে পরীক্ষায় তোমাদের কোনো রকম ইউনিট থাকবে না। ইউনিটের বদলে কি থাকবে, সেখানে ডিরেক্ট 8টা কোয়েশ্চেন দেওয়া হবে, সে 8টা কোয়েশ্চেন থেকে যে কোনো 4টা কোয়েশ্চেন লিখতে হবে। এবার 8টা কোয়েশ্চেন দিতে গেলে দেখা যাচ্ছে 3টে ইউনিট থেকে কোনো থেকে 3টো আসতে পারে, কোনো থেকে 2টো আসতে পারে। এবার এইভাবে মিলিয়ে টোটাল 8টা কোয়েশ্চেন দেবে, তুমি যে কোনো 4টে আনসার করবে। তো তার জন্য তোমাদের যে ইউনিটগুলি থেকে একটু কোয়েশ্চেন বেশি করে পড়লেই ভালো, টোটাল 8 থেকে 10টা প্রশ্ন পড়ে নেবে, তাহলে মোটামুটি অনেকটাই তোমাদের কমন পড়ে যাবে। এখন কোনো ইউনিট ওয়াইজের কোনো বাধ্যবাধকতা নেই যে একটা ইউনিট থেকে একটি প্রশ্ন আনসার করতে হবে। একটা ইউনিট থেকে তুমি 3টে আসলে 3টি আনসার করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানে যেই সমস্ত প্রশ্নগুলো আমরা দেখাবো সেই সমস্ত প্রশ্নগুলি যদি আনসার তোমাদের পিডিএফ ফর্মে তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পেতে চাও, তাহলে এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, করে আমার সঙ্গে যোগাযোগ করে তোমরা এই নোটসগুলি ত্রিপুরা যে কোনো জায়গায় বসে আমার থেকে নিয়ে নিতে পারো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা কী কী রেখেছি সেগুলো দেখ। তার ফাঁকে একটু কথা বলে দিই, যে নোটসটার কথা আমি বলছি তোমরা পিডিএফ ফর্ম আমার থেকে 3টে ইউনিট পেয়ে যাবে, সেটার জন্য তোমাকে মাত্র 700 টাকা পে করতে হবে। 700 টাকার বিনিময়ে তুমি পুরো প্রশ্নগুলির পিডিএফ তোমার হোয়াটসঅ্যাপ ফর্মে পেয়ে যাবে, তুমি লিখতে পারো, প্রিন্ট করে তুমি আরামসে পড়তে পারো। তাহলে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। পুরো সেমিস্টারের ফি ধরে নিতে পারো এই সাবজেক্টের জন্য মাত্র 700 টাকা। তাহলে চলো, সেমিস্টার 1 থেকে আমরা 4টা প্রশ্ন রেখেছি। কোয়েশ্চেন দেখেই বুঝতে পারছো তেমন কোয়েশ্চেন রাখিনি। প্রথম প্রশ্ন রেখেছি, হোয়াট ইজ প্যাডাগজি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্যাডাগজি, সেখান থেকে নেচারও বলতে পারে, ডিসকাস নিড সিগনিফিকেন্স অফ প্যাডাগজি। প্যাডাগজির উপরে একটা প্রশ্ন তৈরি করে নেবে। 2 নম্বর রেখেছি প্যাডাগজিক্যাল অ্যানালাইসিস, সে এবং ক্রিটিক্যাল প্যাডাগজি কি, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রিটিক্যাল প্যাডাগজি। 3 নম্বর রেখেছি প্যাডাগজিক্যাল নলেজ এবং নিড প্যাডাগজিক্যাল নলেজ ফর টিচার, শিক্ষকদের ক্ষেত্রে কেন প্যাডাগজিক্যাল নলেজের প্রয়োজন আছে। আরেকটা শর্ট নোট দিয়েছি, কি দিয়েছি, কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচ। সেই কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচটা সেটা একটা থিওরি টাইপের হয়, সেটা একটু দেখে নিতে পারো। এখান থেকে 4টা প্রশ্ন রেখেছি। 4টা প্রশ্ন যদি তোমরা অসুবিধা হয় অ্যাটলিস্ট তোমাদের প্রথম 3টে প্রশ্নগুলো দেখার চেষ্টা করবে। চলো ইউনিট 2তে কী পড়তে হবে। ইউনিট 2 থেকেও আমরা প্রায় 4টা প্রশ্ন রেখেছি। সেই 4টা প্রশ্নের মধ্যে কী কী আছে একবার বলে দিই। 1 নম্বর রেখেছি টিচিং ইনস্ট্রাকশন, তারপরে তাদের নেচার, ক্যারেক্টারিস্টিক্স এবং দুটোর মধ্যে রিলেশনস এবং দুটোর মধ্যে ডিফারেন্স, এবং ডিসকাস দ্য জেনারেল প্রিন্সিপালস অফ টিচিংয়ের নীতিগুলি আলোচনা করতে বলেছে। 2 নম্বরে হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্স ফ্যাক্টর অফ এফেক্টিভ টিচিং, বিভিন্ন ফ্যাক্টরসগুলি টিচিংয়ের। তারপরে দিয়েছি ডিফাইন ট্রেডিশনাল, ম্যাক্রো, মাইক্রো টিচিং, ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল, ম্যাক্রো অ্যান্ড মাইক্রো টিচিংয়ের মধ্যে। ডিসকাস দ্য ডিফারেন্ট স্টাইল অফ টিচিং বা হোয়াট ইজ লেকচার, ডেমনস্ট্রেশন। তারপরে এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, আই থিঙ্ক লেকচার হবে, ডেমনস্ট্রেটিভ হবে। তারপরে আরেকটা কিছু এখানে মিস্টেক হয়ে গেছে, সেটা আমি যখন আনসার লেখাবো তখন কোয়েশ্চেনের মধ্যে পেয়ে যাবে। এই যে প্রসেসগুলি, মেথডগুলি কীভাবে অ্যাপ্লাই করা হয় বা তাদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, তাদের ডেফিনেশন, এই সমস্ত দিকগুলি তোমার এখান থেকে পড়তে হবে। আর এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি প্রশ্নগুলো আমি বলবো, 1 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর 3 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে। ইউনিট 3 থেকে দেখো 5টা প্রশ্ন রেখেছি। ইউনিট 3 থেকে হোয়াট ইজ লেসন প্ল্যান, নিড, অবজেক্টিভস, ইউজ এবং টাইপস লেসন প্ল্যানের, ক্যারেক্টারিস্টিক্স আইডিয়াল লেসন প্ল্যানের, একটা ভালো লেসন প্ল্যানের কিছু বৈশিষ্ট্য বলতে বলেছি। 2 নম্বরে হচ্ছে টিচিং টাস্ক, ফেসেস অফ টিচিং টাস্ক, সেখানে অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ, পাস্ট অ্যাক্টিভ, এগুলোর উপরে ফেসেসগুলোর ডিফারেন্স লেভেলস অফ টিচিং টাস্ক, মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং, রিফ্লেক্টিভ।
তারপরে রেখেছি শর্ট নোট, হান্টার ইন্টারাকশন অ্যানালাইসিস, তারপর ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিচার বিহেভিয়ার, তারপরে টিচিং ডিভাইস অ্যান্ড টিচিং এইডস, ডিসকাস দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। এবার এই 5টা প্রশ্ন থেকে যদি ভালো করে বলবো, যদি পড়তে বলি, সেখান থেকে বলবো প্রথমতেই বলবো এই টিচিং টাস্কের প্রশ্নটা ভালো করে কমপ্লিট করবে। দ্বিতীয়ত বলবো লেসন প্ল্যানের প্রশ্নটা। আর যদি এক্সট্রা একটা দেখতে চাও, ধরো এই দুটো থেকে একটা তোমরা দেখতে পারো, 3 আর 4 থেকে একটা দেখতে পারো, কিন্তু প্রথম দুটো ভালো করে দেখে নেবে। আর একটু এক্সট্রা কোয়েশ্চেনগুলি দেখলে তোমাদের 2 মার্কসের জন্য হেল্প হয়ে যাবে, কারণ 2 মার্কস তো কিছু লিখতে হবে, 3টা থেকে 6টা 2 মার্কস আসবে, হয়তো বা এগুলি থেকে 2 মার্কস কিছু পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের এডুকেশন সাবজেক্টের 5th সেমিস্টারের সাজেশন। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করে পড়তে পারো। আর যদি আনসার না থাকে তোমাদের কাছে, অবশ্যই আমাকে এই নাম্বারে যোগাযোগ করবে। যোগাযোগ করলে পিডিএফ ফর্মে আনসারগুলো পেয়ে যাবে মাত্র 700 টাকার বিনিময়ে, 700 রুপিস অনলি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওটা আমরা নতুন একটা সাজেশন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ।